আমরা খোঁজ পাই যারা গুলি করছে তাদের যদি পরিচয় জানতে পারি ইনশাল্লাহ তাদের সবটিরে ধৈরা 14 গোষ্ঠীর ছিঁড়া ফেলবো ইনশাল্লাহ। সর্বশেষ তথ্য অনুযায়ী ওনার গুলিটা গলা দিয়ে ভিতরে গেছে। বলি আমরা হাইকোর্ট মসজিদে গেছি, নামাজ পড়লাম, আমাদের কাজটা থেকে নামাজের পর লিফলেট দিলাম। লিফলেট দিলে আমরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে চলে যাই। হাদি ভাই আমাদের একটা খাবারের ব্যবস্থা রাখেন, যারা যারা কাজ করে সবাইকে নিয়ে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। নিয়ে আসার পরে তিনি সেখানে আমাদের সবাইকে নিয়ে খাবার দাবার খান এবং আমাদের সাথে একটু গল্প গুজব করেন এবং সবাইকে বিদায় দেন। আজকেও হাদি ভাই আমাদেরকে ডাকছেন এবং কালকে রাতে নির্বাচন তফসিল ঘোষণা করছিল। তো আজকে আমাদের কিছু নির্বাচন তফসিলের পরবর্তী নির্বাচনের যে কিছু কাজ থাকে সেই কাজগুলো নিয়ে তিনি আজকে আমাদের সাথে আলোচনা করতেন এবং আমাদেরকে বলতেন যে আমরা পুরো ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে আমাদের কিছু কার্যক্রম থাকে, তোমরা সবাই আমাদেরকে সাহায্য করবা। কথাবার্তা শেষ, আমরা হাইকোর্ট মসজিদে গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে আমরা লিফলেট বিলিয়ে সবাই সোহরাওয়ার্দী উদ্যান চলে আসছি। সোহরাওয়ার্দী উদ্যান আসার পর আমরা ওয়েট করতেছি যে কখন হাদি ভাই আসবে। হাদি ভাই সবার শেষে সবাই আমরা আসার পরে সবাই শুধু হাদি ভাইয়ের জন্য অপেক্ষা ছিল। সবাই আসছি, আসার পরে আমরা একজন শুনি যে হাদি ভাই মানে কে জানি লাফায় উঠলো, আর লাফায় উঠে গেটের দিকে দৌড়। আমি কি হয়েছে, কাকে হাদি ভাই গুলি করছে। শোনার পরে তো আসলে কিছু বলার নাই, কি আর বলবো, মানে এখন তো হাদি ভাইকে গুলি করছে। আমরা সবাই গেটের দিকে দৌড়, সবাই যে যেটা পারছি, যে রিক্সা পাইছি সেই রিক্সা নিয়ে দৌড় দিছি। একজন গেছি মতিঝিল, বলতেছি ভাই আমাদের বি নেগেটিভ রক্ত লাগবে, কারো যদি থাকে দয়াটা করে একটু প্রচার করে দেন, বি নেগেটিভ রক্ত লাগবে, দয়া করে বলে দেন হাদি ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত যেন কেউ দিতে পারে, দয়া করে। সর্বশেষ ঘটনা মতে 2 জন উপস্থিত ছিলেন এবং 2 জন গুলি করেছে হুন্ডার উপর বসে, মাথায় হেলমেট দিয়ে। পুরোপুরি আওয়ামী লীগ স্টাইলে গুলি করা হয়েছে। কারা করছে কিছু জানি না, যদি জানতে পারি ইনশাল্লাহ তার ব্যবস্থা আমরা করে নিব, কিন্তু আমরা করতে চাই না। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই হাদি ভাইকে যারা গুলি করছে দয়া করে তাদেরকে খুঁজে তাদের বিচারের ব্যবস্থা করেন। প্রত্যেকটা সিসিটিভি ওই পুরো এলাকার সিসিটিভি কন্ট্রোলে আছে, পুরো এলাকার সিসিটিভি কন্ট্রোলে আছে। সবাই সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে 24 ঘন্টার ভিতরে শনাক্ত করেন। পারবেন আপনারা, আমি জানি। যদি না করেন ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের লোক আছি। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী ওনার গুলিটা গলা দিয়ে ভিতরে গেছে। গুলিটা ওনাকে মাথায় গুলি করার কথা ছিল, কিন্তু ওনার গুলিটা গালে নিচ থেকে এসছে এবং ভিতরে আছে যতটুকু শুনতে পারছি। এবং উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং অনেক রক্তক্ষরণ হয়েছে। আপনাদের জন্য এর জন্য বলতেছি, আপনাদের কারোর কাছে যদি বি নেগেটিভ রক্ত থাকে দয়া করে হাদি ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের ব্যবস্থা করে দেন। আর সর্বশেষ বলতে চাই, আমার হাদি ভাই কোনো চোর না, ডাকাত না। আমার হাদি ভাই কখনো মিথ্যা কথাও বলেন না। আমার হাদি ভাই কারো হক মেরা খান না। আমার হাদি ভাই হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন করতেছিলেন, হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন দাঁড়াইছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী। আমার হাদি ভাই একটা বাঘ, আমরা হাদি ভাই একটা বাঘ। আমার হাদি ভাইয়ের যারা গুলি করছে ওরা একটা কাপুরুষ, ওরা নিমক হারাম, ওরা এই দেশটারে বেচা দিব ইনশাআল্লাহ। আমি বলতে চাই যদি আমরা খোঁজ পাই যারা গুলি করছে তাদের যদি পরিচয় জানতে পারি ইনশাআল্লাহ তাদের সবটিরে ধৈরা 14 গোষ্ঠীর ছিঁড়া ফেলবো ইনশাআল্লাহ। হাদি ভাই স্টাইলে বলতে চাই আমরা কারো বিরোধী না, আমরা শান্তি চাই, কিন্তু তোমরা যদি অশান্তি করো আমরাও আছি অশান্তি করার জন্য। এটা বিজয়নগর ঘটেছে, আমরা জানতে পারছি। হাদি ভাই সবসময় একটা কাজ করেন, তিনি মানে উনি অনেক সাহসী একটা লোক। আমি ভাই হিসেবে বলতে চাই হাদি ভাই সবসময় না শাহজাহানপুর, গতবার 5 ডিসেম্বর শাহজাহানপুর গেছিলেন গত সপ্তাহে। হ্যাঁ, তো শাহজাহানপুর এলাকাটা একটু ক্রিটিক্যাল এরিয়া। তো আমরা বলছি হাদি ভাই আপনি একা যান না, আপনি তো বড় মানুষ, আপনি যদি একা যান ঝামেলা হইতে পারে। হাদি ভাই আমাকে বললেন যে আমার কি ঝামেলা হইব, আমি যেখানে দিয়ে যাবো আমার পিছনে আর 50 জন লোক থাকবো, আমি একাই যথেষ্ট। হাদি ভাই আমাকে কোনো ভিআইপি লোক না, হাদি ভাই একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। হাদি ভাই আমাদের সাথে বসে আমাদের সাথে খাবার খান, আমাদের সাথে শুয়ে বসে গল্প করেন। উনি এমন একটা মানুষ, ওনার কোনো প্রোটেকশনের দরকার ছিল না, কারণ ওনার বিশ্বাস ছিল যে বাংলার মাটিতে আমি যদি চলবো আমাকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু আজকে সেই বিশ্বাসটাও ভেঙে গেছে। ঢাকার রাস্তায়, মাঝ রাস্তায় আমার হাদি ভাইকে গুলি করে, আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। আওয়ামী লীগ তো গুম খুনে রাজনীতি করে গেছে, এখন কি মাঝ রাস্তায় গুলি করার রাজনীতি শুরু হলো নাকি? হাদি ভাই কখনো কোনো প্রোটেকশন নিতেন না, কারণ উনি বিশ্বাস করতেন যে আমার উপর কেউ আঘাত করতে পারবে না। আমি তো কারোটা মাইরা খাইতে আসি নাই ভাই, আমি তো এখানে আসছি আমাকে টাকা দেয় জনগণ, আমি জনগণ টাকা দিয়ে নির্বাচনের প্রচারণা করি। আর আমার ইচ্ছা যদি আমি সংসদে যাই ইনশাল্লাহ আমি ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র করব। এই কথাটা বলাটাই কি ভুল? এই কথাটা বলার কারণে কোনো কি গুলি করলেন? এমন যদি করেন এই দেশটা টিকবে না, এমন যদি করেন এই বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। হাদি ভাই কোনো প্রোটেকশন রাখেন না, হাদি ভাই নিজে একজন বাঘের কোনো প্রোটেকশন লাগে না।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।